আপনার হার্টে কি ব্লকেজ আছে? রাত বিরেত বা যে কোনো সময় হঠাৎ কি আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে? আপনি বা আপনার পরিবারকে এই হার্টে ব্লকেজ বা হার্ট অ্যাটাক থেকে বাঁচাবেন কিভাবে? কিভাবে বুঝবেন ধীরে ধীরে আপনার হার্টে বা আপনার পরিবারের কারোর হার্টে ব্লকেজ হচ্ছে? কারণ এই রোগ কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে আমাদের খারাপ জীবনশৈলী, জীবনধারা, কিছু বদঅভ্যেস, খাওয়া দাওয়া, নানান ধরনের কারণে। তো হার্টে ব্লকেজ আছে বাড়ি বসে বোঝার উপায় কি? একটা ধারণা অন্তত পাবেন, পুরোপুরি নিশ্চিত না হলেও একটা সম্যক ধারণা পাবেন। তারপরেই কিন্তু চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে পুরোপুরি নিশ্চিত হতে। তো কিভাবে বুঝবেন? আঙুলের মধ্য দিয়েই, একটা আঙুলের মধ্য দিয়েই কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার হার্টে ব্লকেজ আছে কি না, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না। আজকের ভিডিওতে সেটা তো বলবই, সঙ্গে আপনি এবং নিজেকে তো বটেই এবং পরিবারের সকলকেই এই হার্ট অ্যাটাক থেকে বাঁচাবেন কিভাবে, ব্লকেজ থেকে বাঁচাবেন কিভাবে, খুব ঘরোয়া সহজ উপায় বলবো আপনাদের। হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি প্রত্যেক দিনের মতো আজও আমি স্মৃতি। অনেক দর্শক বন্ধুই কমেন্ট করছেন হার্টে ব্লকেজ, হার্ট অ্যাটাক, এইটা নিয়ে, হার্ট নিয়ে ভিডিও করতে। তো আমি দেখলাম হার্টে ব্লকেজ আর হার্ট অ্যাটাক এটাই এখন হার্টের সমস্যার সব থেকে বড় এবং বেশি সংখ্যায় হওয়া রোগীদের মধ্যে সমস্যা। তাই দর্শক বন্ধুরা যেটা বলতে চেয়েছেন সেই মতো ভিডিওটা করার চেষ্টা করেছি। তো আসুন আজকের ভিডিওতে বলি হার্টে ব্লকেজ আছে কিনা বুঝবেন কিভাবে। ভালো করে ভিডিওটা একটু দেখুন, আমার হাতগুলোর দিকে ফলো করুন। এই তিনটে আঙুলকে আটকানোর চেষ্টা করবেন। কড়ি আঙুল এবং তারপর তর্জনী এবং তার পাশেরটা, আর শুধু মধ্যমাকে বের করে রাখবেন। ভালো করে বুঝতে পারছেন? মধ্যমাকে বের করে রাখবেন। এবার এই যে এইভাবে প্রেস করুন, এইভাবে প্রেস করুন, এইভাবে 3-4 মিনিট টানা করবেন, অন্তত 30 বার। এবং এই 30 বার করতে গিয়ে হাতটা একটু সোজা রাখবেন। এই 30 বার করতে গিয়ে হাতটা এইভাবে সোজা থাকবে। ওকে, বুঝতে পারছেন তো? এই যে আমি তিনটে আঙুলকে এইভাবে এই হাতটা দিয়ে আটকেছি। ভালো করে দেখুন হার্টে ব্লকেজ আছে কি না বোঝার উপায়। এই মধ্যমাকে, তিনটে আঙুলকে আটকে মধ্যমাকে আমি নিচের দিকে আনার চেষ্টা করছি, হাতের তালুর দিকে আনার চেষ্টা করছি। মধ্যমাকে আমি হাতের তালুর দিকে আনার চেষ্টা করছি। হাতটাকে সোজা রাখতে হবে, কেমন? এবার এটা 2-5 মিনিট তো করতে হবে, কিন্তু 2-3 মিনিট করার পরেই আপনার এইখান থেকে যদি খিঁচ শুরু হয়, এই যে আমাদের ভেনটা, এই যে এই শিরাটা, এইখান থেকে যদি অসম্ভব খিঁচ, টান বা ব্যথা শুরু হয়, বুঝবেন আপনার হার্টে ব্লকেজ থাকার ঝুঁকি খুব বেশি। আপনাকে একটু চিকিৎসকের কাছে যেতে হবে আরও শিওর, স্যাঙ্গিউন, আরও নিশ্চিত হয়ে যেতে। এই যে এইখানে যদি খিঁচ হয়, এইটা গেল প্রথম। আরেকটা টেস্ট বলবো বাড়ি বসেই আপনি করতে পারেন, সেটা হচ্ছে কাফ মাসল বা পায়ের যে হাঁটুর নিচে যে মাসলটা, মোটা অংশটা, সেটা যদি শক্ত হয়ে গিয়ে থাকে সেটাকে এরকমভাবে একটু টিপুন। সেটা যদি দেখেন যে ভালো টাইট শক্ত হয়ে গেছে কাফ মাসলটা, আগে এরকম ছিল না, আবারও বলছি ছোটোবেলা থেকে যাদের আছে তাদের নয়, যাদের আগে নরম ছিল মাসলটা, কাফ মাসলটা, কিন্তু এইভাবে টিপতে গিয়ে যদি দেখেন যে এখন তো বেশ শক্ত টাইট মতো হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার হার্টে ব্লকেজ থাকার ঝুঁকি আছে। আপনি একটু প্লিজ চিকিৎসকের কাছে গিয়ে নিশ্চিত হয়ে যান। এই দুটো টেস্ট আপনি বাড়ি বসে আজকেই করুন। একটা হলো এইভাবে আটকে এইটা করা, আর এইটা করতে গিয়ে যদি আপনার এইখানে 2-3 মিনিটের মধ্যেই, 2 মিনিটের মধ্যেই এই মেন এই নার্ভটা হাতের, এই যে যেখানে পালস দেখে,
এইটা থেকে টান শুরু হয়ে যায়, সমস্যা আছে। আর কাফ মাসেল, এই দুটো হলো বাড়ি বসে হার্টে ব্লকেজ আছে কিনা বুঝে যাওয়ার একটা অনেক বেশি একদম একদম ধারণা বলবো আপনাকে, এটা আপনি পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে কিন্তু তারপরে চিকিৎসকের কাছে প্লিজ যাবেন। এই দুটো টেস্ট আপনি বাড়ি বসে আগে করুন। এটা গেল বোঝার উপায়। এবার অনেকেই বলেছেন সেটা শুধু বোঝার উপায় নয়, এটাও জানাতে যে ব্লকেজ কিভাবে প্রতিরোধ করা যায় এবং সঙ্গে কিভাবে হার্টকে ভালো রাখা যায়, হার্ট অ্যাটাক ঝুঁকি এড়ানো যায়। সেটাও হলো এই ফিঙ্গার টেস্টের মতোই, এই ব্যায়ামটায় আপনার হার্টকে ভালো রাখে। সকালে 30 বার, বিকেলে 30 বার, বা সন্ধ্যায় বসে গল্পের টিভি দেখছেন, গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, আপনি এরকম হাতটা সোজা করে এইভাবে করতে থাকুন, টিভি দেখতে দেখতে করতে থাকুন, বা বসে আছেন করতে থাকুন। সকালবেলায় 30 বার, সন্ধেবেলায় 30 বার। যাদের হার্টে ব্লকেজ এইটা ব্যথা করছে তারা তো অবশ্যই করবেন, আর যাদের এই যে এখানটা ব্যথা করবে না, হ্যাঁ, তারাও করবেন, কারণ প্রিভেনশন বেটার দ্যান কিওর। মানে আপনাকে রোগ হওয়ার আগে আটকাতে হবে। রোগ হলে তো আটকানো মুশকিল, তার চিকিৎসা করতে হবে, কিন্তু রোগ হওয়ার আগে যেটা করতে পারেন প্রতিরোধ করতে পারেন। এইভাবে সকালে 30 বার, সন্ধে বা বিকেলে 30 বার, সারাদিনে 30-30-60 বার করবেন এবং চেষ্টা করবেন সেটা 5 মিনিট বা 10 মিনিট মতো করার। ওকে, এইটা। আর অবশ্যই যে দুটো সাইনে হার্টে ব্লকেজ বোঝা যায় সেই দুটো সাইনই আবার হার্টের ব্লকেজকে প্রতিরোধ করে। কি? ওই যে কাফ মাসেল, পায়ের এই যে ধরুন পায়ের এটা মাসেল টাইট হয়ে গেলে হার্টে ব্লকেজ থাকার ঝুঁকি বেশি, আর নরম হলে ঠিক আছে মোটামুটি। তো তারা কি করবেন, এইভাবে কাফ মাসেলটাকে এইভাবে টিপবেন আর এইভাবে ছেড়ে দেবেন। এটা 100 বার করতে হবে, একবারই করবেন সারাদিনে 100 বার। কাফ মাসেলটাকে, মানে এই হাতে নয় কিন্তু পায়ের কাফ মাসেল, সেই কাফ মাসেলটাকে এইভাবে টিপে ছেড়ে দিন, সেটা হচ্ছে 100 বার। এই দুটো হার্টের ব্লকেজ প্রতিরোধ করে বা আটকায়। সঙ্গে অবশ্যই আপনি বেলা অবধি ঘুমোবেন, আপনি স্মোক করবেন, অ্যালকোহল খাবেন, আপনি তেল মশলা খাবেন, ফাস্ট ফুড খাবেন, এক্সারসাইজ করবেন না, হাঁটবেন না, আর এই দুটো ব্যায়াম করেই তো হার্টে ব্লকেজ আটকে যাবে না বন্ধুরা। তার সঙ্গে যেটা করতে হবে এই দুটো, এইটা আর মাসেলের ওই যেটা বললাম প্রেস করা ছেড়ে দেওয়া 100 বার, এই দুটো ব্যায়াম সারাদিনে, এইটা করবেন দিনে 2 বার, আর মাসেলটা প্রেস করার এইটা এরকম এইভাবে সেটা সারাদিনে 100 বার, মানে একটা টাইমই করবেন। আর যেটা করতে হবে, রান্নায় রিফাইন তেল ব্যবহার করা বন্ধ করুন। সাদা তেল যেটাকে বলছেন ভাবছেন খুব ভালো, একেবারেই না। বিশেষজ্ঞরা, চিকিৎসকেরা বলছেন রিফাইন তেল ইন্ডিয়ান কুকিং প্রসেসে, ভারতীয় পদ্ধতিতে যে রান্না করা হয় কষিয়ে কষিয়ে প্রচণ্ড উত্তাপে, তাতে রিফাইন তেল বিষ হয়ে যায়, টক্সিন হয়ে যায়। তাই রিফাইন তেল বন্ধ করুন। তার পরিবর্তে দেশি ঘি, আমি জানি চপজপে করে সেটা আপনারা খেতে পারবেন না, তার পরিবর্তে নারকেল তেল, বা সেটাও পারবেন না, তার পরিবর্তে অলিভ অয়েল, সেটাও দাম বেশি, পারবেন না, অন্তত সর্ষের তেল কম পরিমাণে। এই 4টে জিনিসের মধ্যে যে কোনো একটা ইউজ করুন, সর্ষের তেল হলে বা ঘি হলে কম পরিমাণে। আপনারা রিফাইন তেলটা হার্টে ব্লকেজ আটকাতে গেলে, হার্ট অ্যাটাক আটকাতে গেলে, হার্টের সমস্যা আরও অনেক ক্ষতি করে। আজ যেহেতু হার্ট নিয়ে বলছি, তো হার্টকে ভালো রাখতে গেলে আগে রিফাইন তেল ব্যবহার করা বন্ধ করতে হবে। আর সারাদিনে 30 মিনিট জোরে জোরে, যাতে একটু ঘাম হালকা হালকা বেরিয়ে আসে, সেই জোরে জোরে 30 মিনিট হাঁটতে হবে। আর সঙ্গে সারাদিনে হার্ট ভালো রাখতে গেলে এটা খুব কমন প্রাণায়াম, অবশ্যই এটা সারাদিনে 10 মিনিট, সকালে 5 মিনিট, সন্ধ্যাবেলায় 5 মিনিট এটা করুন। তো বন্ধুরা, যারা লিখেছিলেন কমেন্ট বক্সে হার্ট নিয়ে একটা ভিডিও করতে, হার্টের ব্লকেজ নিয়ে ভিডিও করতে, সেই সব বন্ধুদের অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা এই টিপসটা দিয়েছেন, তাই আমি ভাবলাম, বা আমি একটা সূত্র পেলাম আপনাদের থেকেই। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। হার্টে ব্লকেজ আছে কি না বোঝার উপায়, এবং হার্টে ব্লকেজ, হার্ট অ্যাটাক প্রতিরোধ করার উপায়। এবার আপনাকে যেটা করতে হবে, কারা কোথা থেকে দেখছেন, এবং অবশ্যই লিখতে হবে কারা জানতেন আর জানতেন না। এটা কিন্তু আমার মানে হেলথ ফার্স্টের তরফ থেকে, স্মৃতির কাছ থেকে আপনাদের কাছে আবদার। আপনি এটা জানতেন, এই যে ব্লকেজ
বোঝার ঘরোয়া উপায়, এটা কি আপনি জানতেন নাকি জানতেন না? একটু লিখুন জানতাম না। আর অবশ্যই কারা কারা এটা করবেন বা আমার সঙ্গে একমত, কাদের কাদের ভালো লেগেছে যে কাল থেকে এটা করব বা আজ থেকে এটা করছি, সেটাও একটু লিখবেন। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো থাকুন। হেলথ ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেকটা এপিসোড দেখুন, কারণ স্বাস্থ্য সবার আগে।